হ্যালো বন্ধুরা, আমি শিল্পিকা আবারও চলে এসেছি। রিসেন্টলি আমি গেছিলাম বেনারস, তার কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড গেছিলাম বেনারস। তো অফিস থেকে বেরিয়ে সোজা হাওড়া, আর সেখান থেকেই ছিল ট্রেন। বেনারসে পৌঁছে আমাদের কোনো হোটেল বুক করা হয়নি, যেন তেন প্রকারে একটা হোটেল বুক করে তারপর এই হোটেলের বারান্দা থেকেই তোমাদের সঙ্গে একটা ভিউ শেয়ার করলাম, যেন ছোট্ট এক টুকরো কলকাতা শহর। কিন্তু প্রথম দিন পৌঁছেই আমরা স্নান টান করে চলে যাই ঘাটে। এটি ছিল আমার প্রথম দিনের লুক। তারপর সেখানে একটি নৌকা বুক করে আমরা তিনজন বেরিয়ে পড়ি বিভিন্ন ঘাট ঘোরার উদ্দেশ্যে। বিভিন্ন ঘাট ঘুরি, অত সব ঘাটের নাম আমার সত্যি কথা বলতে মনেই নেই। তবে যেই ঘাটটি আমার মন কেড়েছে সেটি হলো মণিকর্ণিকা ঘাট। বলা হয় মৃত্যুর পর সেখানে দাহ হলে নাকি অনেক পুণ্য লাভ করে, জানি না, সবটাই শোনা কথা। তো এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে মণিকর্ণিকা ঘাটের কিছুটা ক্লোজ আপ। তো যখন আমরা ওই ঘাটটার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে একটা দাহ হচ্ছিল। সেখানে নাকি প্রতিদিন শয়ে শয়ে মৃতদেহ দাহ হয়। যাই হোক, তো আমি খুব কম দিনের ট্যুরেই বেনারস গেছিলাম নিজেকে রিফ্রেশ করতে, বন্ধুর সাথে সময় কাটাতে। তো আমরা খুব এনজয় করেছি। খাবারের একটু সমস্যা হচ্ছিল ঠিকই, কারণ পরপর বেশ কয়েকদিন আমরা ভেজ খেয়েছিলাম। সেখানে যদি ননভেজ খেতে হয় তো মন্দির এরিয়ার 2 কিলোমিটারের মধ্যে তুমি কোথাও ননভেজ পাবে না ঠিকই, কিন্তু একটু ঘোরাঘুরি করলে বা একটু খোঁজ খবর নিলে ননভেজ পেলেও পেতে পারো। নৌকো করে বিভিন্ন ঘাট ঘোরার পর অবশেষে আমরা চলে আসি প্রধান ঘাটে, যেখানে গঙ্গা আরতি হয়। তো সেখানেই অলরেডি চেয়ার পাতা শুরু হয়ে গেছিলো, এবং সেই চেয়ারগুলো মন্দির কর্তৃপক্ষের তরফেই পাতা হয়, এবং এই চেয়ারের জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না, ফ্রিতেই বসে পুরো গঙ্গা আরতি দেখতে পাবেন। কিন্তু যদি কোনো বোটে বসে আপনি গঙ্গা আরতির সামনে থেকে দেখতে চান, তার জন্য আপনাকে পে করতে হবে টাকা, এবং সেই বোটের ক্ষেত্রে বিভিন্ন রেট আছে, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এরকম রেট দিয়ে আপনাকে নৌকোয় বসে গঙ্গা আরতি দেখতে পারেন। কিন্তু আমরা চেয়ারে বসেই দেখেছিলাম। একটু আগেই চলে গেছিলাম, তখন ফাঁকা ছিল, কিন্তু বিশ্বাস করুন আগে গেছি বলেই সিটটা পেয়েছি, পরে গেলে কোনো সিট পাওয়া যেত না, কারণ এতটাই ভিড় হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে শুধু এই আরতি দেখার জন্য। আর এই আরতি শোনার সময় আমার গায়ের লোম তো একদম খাড়া হয়ে গেছিল, আর প্রচুর মানুষ এই আরতি শুনতে শুনতে কেঁদেও ফেলেছিল। সত্যি কথা বলতে অসাধারণ একটা জিনিস উপলব্ধি করেছি এই আরতির মধ্যে দিয়ে। মন্দিরের ভিডিও দিতে পারবো না, কারণ মন্দিরে ফোন অ্যালাউড ছিল না। তাই মন্দিরে আমি 2বার পুজো দিয়েছি। প্রথম যেদিন পৌঁছেছিলাম সেদিনই একবার রাতে পুজো দিয়েছি, তারপরে আরও একদিন গিয়ে পুজো দিয়ে এসেছি। দ্বিতীয় দিন আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে গেছিলাম সারনাথ। বেশ অনেকগুলো জায়গায় বলেছিল, কিন্তু সব কটা জায়গা একসাথে ঘোরা সম্ভব হয়নি। কিন্তু প্রধান সারনাথ ছিল, যেখানে বুদ্ধের একটি মন্দির আছে। সেই সারনাথের উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে যাই। বেশ অনেকটা রাস্তার পথ ছিল, আর বেশ অনেকটা টাইম লাগছিল সেখানে যাওয়ার জন্য। তো আমরা একটা অটো রিজার্ভ করে মন্দিরের কাছ থেকেই চলে যাই সোজা সারনাথে। অবশেষে দীর্ঘক্ষণের পথ পেরিয়ে আমরা চলে আসি সারনাথে। দেখতেই পাচ্ছ সামনে বুদ্ধের একটা বড় মূর্তি, আর পুরো গার্ডেন এরিয়া পুরোটাই তোমাদের ঘুরে একবার দেখিয়ে দিলাম। এখানে প্রিয়া ফটোশ্যুট করতে অলরেডি শুরু করে দিয়েছে, তারপরে আমিও কিছু ফটোশ্যুট করি। সারনাথ ঘোরার পর আমরা গঙ্গা পেরিয়ে চলে যাই একটি রাজবাড়ির উদ্দেশ্যে। অসাধারণ সেই রাজবাড়ি, এবং গঙ্গা পেরোনোর সময় অসাধারণ ছিল তার ভিউ।
softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. রাজবাড়ির ভেতরে ফোন অ্যালাউ থাকলেও ছবি তোলা নিষেধ ছিল, তাই কোনো ছবি আমরা তুলতে পারিনি। তৃতীয় দিন দ্বীপ পুজো আর সঙ্গে করি কেনাকাটা, তাই বেশি কোনো ছবি নেই। এবার আসি চতুর্থ দিনে, যাওয়ার পালা চলে এসেছে, তাই ঘাটের কাছে গিয়ে বেশ কিছু ছবি তুলে সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি ট্রেনের জন্য।